নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা ভগবদ গীতার প্রথম অধ্যায়ে 4, 5 ও 6ষ্ঠ শ্লোকে উল্লেখিত করা পাণ্ডব পক্ষের মহারথীর পরিচয় জানব। তবে শুধু তাদের নাম জানাই আমাদের উদ্দেশ্য নয়, তাদের জীবন, চরিত্র, সাহস, সম্পর্ক ও কর্তব্য থেকে এমন কিছু শিক্ষা গ্রহণ করব যা আজকের জীবনেও আমরা প্রয়োগ করতে পারি। তাই অনুরোধ করব, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এই ভিডিওতে শ্লোকের মতো এমন কিছু গভীর শিক্ষা রয়েছে যা আমাদের পরিবার, সম্পর্ক, দায়িত্ব এবং নিজের জীবনকে নতুনভাবে দেখার সুযোগ করে দিতে পারে। আমরা যখন গীতার প্রথম অধ্যায়ে 4, 5 ও 6ষ্ঠ নম্বর শ্লোকে প্রবেশ করি, তখন প্রথমে মনে হতে পারে এখানে তো শুধু কয়েকজন যোদ্ধার নাম বলা হয়েছে, কিন্তু একটু গভীরভাবে দেখলে বোঝা যায় এই নামগুলোর পেছনে রয়েছে মানুষের মন, সম্পর্ক, কর্তব্য, সাহস, অহংকার, অনুগত্য এবং জীবনে কঠিন বাস্তবতার শিক্ষা। দুর্যোধন দ্রোণাচার্যের সামনে দাঁড়িয়ে পাণ্ডবদের সেনাবাহিনী একের পর এক মহারথীর নাম বলছে। তিনি বলছেন, অর্থসুরাময় সম্ভাষা ভীম অর্জুন সমা যুধি, অর্থাৎ পাণ্ডবদের সেনাবাহিনীতে এমন বহু বীর রয়েছে যারা যুদ্ধে ভীম ও অর্জুনের মতো শক্তিশালী। এরপর তিনি সাত্বিক, বিরাট, দ্রুপদ, দৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরোজিত, কুন্তিভোজ, শৈব্য, যুদ্ধামন, উত্তম মৌজা, অভিমন্যু এবং দ্রৌপদীর 5 পুত্রদের নাম উল্লেখ করেন। প্রশ্ন হল, দুর্যোধন কেন এতগুলো নাম বললেন? তিনি কি শুধু পরিচয় করিয়ে দিচ্ছিলেন? এর মধ্যে একটি মনস্তান্ত্রিক দিকও আমরা দেখতে পারি। যুদ্ধ শুরু হওয়ার আগে যখন একজন মানুষ প্রতিপক্ষের শক্তি গুনতে শুরু করে, তখন তার মনে উদ্বেগ, ভয় অথবা অনিশ্চয়তা কাজ করতে পারে। দুর্যোধনের বাহ্যিক শক্তি ছিল রাজ্য, সেনাবাহিনী এবং ক্ষমতা, কিন্তু অন্তরে কি সত্যি শান্তি ছিল? এখানে গীতা শিক্ষা আমাদের বর্তমান জীবনের সঙ্গে যুক্ত হয়ে যায়। আজও আমরা অনেক সময় মনে করি আমার টাকা আছে, ক্ষমতা আছে, পরিচিত মানুষও আছে, আমার পাশে অনেক লোকও আছে, তাই আমি শক্তিশালী। কিন্তু সত্যিকার শক্তি কি শুধু অর্থ, ক্ষমতা কিংবা লোক বলের নাম? না, সত্যিকার শক্তি হলো বিপদের সময় নিজের মনকে স্থির রাখতে পারা, অন্যায়ের সামনে মাথা নত না করা এবং নিজের কর্তব্য থেকে পালিয়ে না যাওয়া। এবার আসি সাত্যকীর কথায়। সাত্যকী ছিলেন এমন একজন বিশিষ্ট যোদ্ধা এবং কৃষ্ণের অনুগত। তিনি অর্জুনের কাছ থেকেও যুদ্ধবিদ্যা শিখেছিলেন এবং কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের পক্ষে গ্রহণ করেন। সাত্যকীর জীবন থেকে আমরা অনুগত্য ও সাহসের শিক্ষা পাই। জীবনে সুখের সময় অনেক মানুষ আমাদের পাশে থাকে, কিন্তু প্রকৃত মানুষকে চেনা যায় বিপদের সময়। তাই মনে রাখবেন, আপনার পাশে কতজন মানুষ আছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়, কঠিন সময় কতজন সত্যিকার অর্থে আপনার পাশে দাঁড়ায় সেটাই আসল। এরপর আসে রাজা বিরাটের নাম। পাণ্ডবদের অজ্ঞাতবাসের শেষ বছরে তারা বিরাটের আশ্রয় নিয়েছিলেন, যারা এক সময় রাজপুত্র ও মহারথী ছিলেন। তাদেরও তখন নিজেদের পরিচয় গোপন করে অন্যর আশ্রয়ে থাকতে হয়েছিল। এখানে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। জীবনের অবস্থান কখনো স্থায়ী নয়। আজ আপনি উপরে আছেন, কাল হয়তো নিচে আসতে পারে। আজ আপনার অর্থ আছে, কাল নাও থাকতে পারে। আজ আপনার সম্মান আছে, কাল হয়তো আপনার পরীক্ষা আসতে পারে। তাই মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন, কারণ আপনি জানেন না আজ যে মানুষটি আপনার কাছে ছোট মনে হচ্ছে, ভবিষ্যতে সেও মানুষটির ভূমিকা আপনার জীবনে কতটা বড় হতে পারে। এরপর আসে দ্রুপদের নাম। দ্রুপদ ছিলেন পাঞ্চাল রাজ এবং দ্রৌপদীর পিতা। দ্রুপদ ও দ্রোণের সম্পর্ক এক সময় বন্ধুত্ব থেকে শত্রুতায় পরিণত হয়েছিল। এখান থেকে আমরা একটি বড় শিক্ষা পাই। অহংকার, অভিমান ও পুরনো শত্রুকে যদি সময় মতো থামানো না যায়, তাহলে ছোট একটি বিরোধ ও একদিন বড় সংঘর্ষে পরিণত হতে পারে। আজ আমাদের পরিবারও অনেক সম্পর্ক নষ্ট হয় খুব ছোট একটি বিষয় থেকে। একটি কথা, একটি ভুল বোঝাবুঝি, একটি অপমান, তারপর বছরের পর বছর সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হওয়া। তাই নিজেকে প্রশ্ন করুন, আমি কি সব তর্কে জয়ী হতে চাই, নাকি সম্পর্কটাকে বাঁচাতে চাই?
মনে রাখবেন, সব তর্কে জয়ী হওয়ার প্রয়োজন নেই। কখনো কখনো সম্পর্ক রক্ষা করাই সবচেয়ে বড় জয়। এরপর আসে ধৃষ্টকেতুর নাম। তিনি ছিলেন চেতিরাজ শিশুপালের পুত্র, কিন্তু পিতার শত্রুকে নিজের জীবনের শত্রুতা বানাননি। এখানে বর্তমান সমাজের জন্য অসাধারণ একটি শিক্ষা রয়েছে। বাবার শত্রু আপনার শত্রু হতে হবে এমন কোনো নিয়ম নেই। এক প্রজন্মের ভুলকে আর এক প্রজন্মের জীবনভর বহন করার প্রয়োজন নেই। পরিবারের পুরনো বিবাদ থাকতে পারে, দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে, দুই পরিবারের মধ্যে বহু বছরের বিরোধ থাকতে পারে, কিন্তু আপনি চাইলে সেই বিষাক্ত ধারাটি আপনার কাছ থেকে থামিয়ে দিতে পারেন। ক্ষমা দুর্বলতার পরিচয় নয়, অনেক সময় ক্ষমা করার জন্য সবচেয়ে বেশি শক্তির প্রয়োজন হয়। এরপর পুরোজিত, কুন্তিভোজ ও শৈবর মতো যোদ্ধাদের নাম আসে। তারা আমাদের মনে করিয়ে দেন, পাণ্ডবদের পাশে শুধু যুদ্ধের সহযোগী ছিলেন না, আত্মীয় স্বজনও ছিলেন। পরিবারের মানে শুধু রক্তের সম্পর্ক নয়, পরিবার মানে দায়িত্ব। আজ আমরা অনেক সময় পরিবারের সুখের জন্য অর্থ উপার্জন করি, কিন্তু পরিবারের মানুষের মনের কথা শুনি না। একই বাড়ি থেকেও মানুষ একে অপরের থেকে দূরে চলে যাচ্ছে। তাই পরিবারের প্রতি দায়িত্ব শুধু টাকা উপার্জন করা নয়, দায়িত্ব হলো পাশে থাকা, সময় দেওয়া, কথা শোনা, ভুল হলে ক্ষমা চাওয়া এবং প্রয়োজনে প্রিয় মানুষটিকে সাহস দেওয়া। ষষ্ঠ শ্লোকে আমরা যোদ্ধা মনু ও উত্তম মৌর্যের নাম পাই। তারা অর্জুনের রথ রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। এখানে একটি গভীর শিক্ষা রয়েছে। সব কাজ সামনে থেকে দেখা যায় না, কিন্তু প্রতিটি দায়িত্ব গুরুত্বপূর্ণ। সমাজে কেউ নেতা, কেউ শিক্ষক, কেউ কৃষক, কেউ শ্রমিক, কেউ ব্যবসায়ী, কেউ পরিবারের উপার্জনকারী, আবার কেউ নীরবে সংসার পরিচালনা করে। কোনো কাজে ছোট নয়, যদি সেই কাজ নিষ্ঠার সঙ্গে করা হয়। আপনি নিজের দায়িত্ব কখনো ছোট মনে করবেন না, কারণ একটি পরিবারের শান্তির পিছনে হয়তো এমন একজন মানুষের নীরবতা ত্যাগ রয়েছে, যার নাম কেউ কখনো উচ্চারণও করে না। এবার আসি অভিমন্যুর কথায়। অভিমন্যু ছিলেন অর্জুন ও সুভদ্রার পুত্র এবং কৃষ্ণের ভাই। কুরুক্ষেত্রের ত্রয়োদশ দিনে তিনি চক্রব্যূহে প্রবেশ করেন। প্রচলিত মহাভারতী কাহিনী অনুযায়ী তিনি চক্রব্যূহে প্রবেশের কৌশল জানতেন, কিন্তু সম্পূর্ণভাবে বেরিয়ে আসার পদ্ধতি জানতেন না। তবুও তিনি পিছিয়ে যাননি। এখান থেকে আমরা শিখি, জীবনে সবকিছু নিশ্চিত না হওয়া পর্যন্ত অপেক্ষা করলে অনেক সুযোগ হারিয়ে যেতে পারে। ভয় থাকবে, সমস্যা থাকবে, অনিশ্চয়তাও থাকবে, কিন্তু ভয়ের কারণে নিজের কর্তব্য থেকে পালিয়ে যাওয়া যাবে না। আজ একজন বাবা পরিবারের সমস্যা নিয়ে নিশ্চিত, একজন মা সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন, একজন তরুণ চাকরির সন্ধানে সংগ্রাম করছে, কেউ ব্যবসায় ক্ষতির মধ্যে পড়ছে। সবার জন্য শিক্ষা একটাই, পরিস্থিতি কঠিন হতে পারে, কিন্তু মনোবল হারাবেন না। শ্লোকের শেষে আসে দ্রৌপদীর 5 পুত্রের কথা। তারা ছিলেন পরবর্তী প্রজন্ম, কিন্তু যুদ্ধের ভয়াবহ পরিণতিতেও তারাও প্রাণ হারান। এখানে মহাভারতের একটি কঠিন শিক্ষা রয়েছে। প্রতিহিংসার আগুন শুধু একজন মানুষকে পোড়ায় না, তার আগুন একটি পরিবার এবং কখনো কখনো একটি প্রজন্মকে ধ্বংস করতে পারে। তাই রাগের মুহূর্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, আমার এই সিদ্ধান্তের প্রভাব আমার পরিবার ও সন্তানের উপর কি হবে? প্রিয় দর্শকবৃন্দ, এখন যদি আমরা 4, 5 ও 6 নম্বর শ্লোকে শুধু কয়েকজন যোদ্ধার নাম হিসেবে দেখি, তাহলে গীতার গভীর শিক্ষা থেকে আমরা বঞ্চিত হব। এই নামগুলোর প্রত্যেকটির পেছনে রয়েছে একটি পরিবার, একটি সম্পর্ক, একটি কর্তব্য, একটি সংগ্রাম এবং একটি সিদ্ধান্ত। আজ আমাদের প্রত্যেকের জীবনে একটি করে কুরুক্ষেত্র আছে। কারো কুরুক্ষেত্রে পরিবারে, কারো কর্মক্ষেত্রে, কারো অর্থনৈতিক জীবনে, আবার কারো নিজের মনের মধ্যে। এই যুদ্ধ জয় করতে হলে প্রথমে নিজের ভয়কে জয় করতে হবে, অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে এবং নিজের কর্তব্য চিনতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ 3য় অধ্যায়ে 21 নম্বর শ্লোকে বলেছেন, যদ যদ আচরতি শ্রেষ্ঠ তদদেব তেরো জন। অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন, সাধারণ মানুষও তা অনুসরণ করে। তাই আপনি যদি একজন বাবা হন, আপনার সন্তান শুধু আপনার কথা শুনবে না, আপনার আচরণও অনুকরণ করবে। আপনি যদি একজন মা হন, আপনার সন্তান আপনার ব্যবহার থেকে শিক্ষা নেবে।
আপনি যদি একজন শিক্ষক হন, আপনার ছাত্র আপনার চরিত্র থেকেও শিক্ষা নেবে। তাই নিজের জীবনকে এমন ভাবে পরিচালনা করুন যাতে আপনার পরবর্তী প্রজন্ম আপনার কাছ থেকে সাহস, সততা এবং কর্তব্য শিখতে পারে। মনে রাখবেন, মানুষ শুধু সম্পত্তি রেখে যায় না, মানুষ তার কর্ম রেখে যায়, তার চরিত্র রেখে যায়, তার শিক্ষা রেখে যায়। তাই আজ থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি, অন্যায়ের সামনে নীরব থাকবো না, পরিবারের প্রতি দায়িত্ব থেকে পালাবো না, রাগের বশে সিদ্ধান্ত নেব না, অহংকারকে নিজের শক্তি মনে করব না, আর নিজের সন্তান ও পরবর্তী প্রজন্মের সামনে এমন জীবনযাপন করব যাতে তারা আমাদের কাছ থেকে ভালো কিছু শিখতে পারে। কারণ সমাজ পরিবর্তন হয় শুধু বড় বড় বক্তৃতায় নয়, একজন মানুষের ভালো আচরণ থেকে, একটি পরিবারের ভালো সংস্কার থেকে এবং একটি প্রজন্মের সঠিক শিক্ষা থেকে। প্রিয় দর্শকবৃন্দ, আপনার জীবনের পরীক্ষা যত কঠিন হোক, হাল ছেড়ে দিবেন না, ভয়কে নিজের উপর জয় হতে দিবেন না, নিজের কর্তব্য পালন করুন, সত্যর পথে থাকুন, মনোবল শক্ত রাখুন। আর মনে রাখবেন, যে মানুষটি নিজের মনকে জয় করতে পারে সে জীবনে সবচেয়ে বড় যুদ্ধ জয় করার শক্তি অর্জন করে। আপনি যদি গীতার এই শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে শুধু আপনার জীবন নয়, আপনার পরিবার এবং পরবর্তী প্রজন্ম সুফল পাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন এবং গীতার এই শিক্ষাগুলো আরো মানুষের কাছে পৌঁছে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে গীতার পরবর্তী 16টি গভীর শিক্ষায়। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সত্য ও ধর্মের কর্তব্যের পথে থাকুন। জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।